জগন্নাথ মন্দিরের যে মহাপ্রসাদ নিয়ে বিতর্ক হয়েছে, এটা কি লোকাল ভোট ব্যাংক ক্যাডারদের ধরে রাখার জন্য, নাকি এটা পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? দেখুন, আমাদের রাজনৈতিক নেতারা কোনো মন্দির, মসজিদ বা গুরুদ্বারা, চার্চে যান, সেটা তাদের সে ধর্মকে খুব শ্রদ্ধা করেন বলে নয়। এই যে আমাদের নেত্রী সারাদিন খেয়ে দিয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ বলে ঘণ্টা টেনে ইফতার করতে বসে যায়, সেটা সেই ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা থেকে নয়, শুধুমাত্র ভোটে জেতার জন্য। তো ওই জগন্নাথ মন্দির স্থাপন করে তার নামে প্রসাদ বিলির যে ব্যবস্থা, সেটা ভোট ছাড়া আর কিছু নাই এর মধ্যে। শ্রদ্ধা, ভক্তি বা ধর্মীয় ধ্যান ধারণা কিছু নেই। ওই এলাকা ভোট পাওয়ার জন্য এই যে ইফতার পার্টিতে যাচ্ছে, খোদা হাফেজ ইনশাল্লাহ বলছেন, এসবের জন্য হিন্দুরা তো অসন্তুষ্ট হতে পারেন, হিন্দু ভোটাররা তো তাদের জন্য জগন্নাথ মন্দির করছেন, তাদেরকে প্রসাদ বিলি করছেন, তিনি হিন্দুদের পক্ষেও আছেন, তাছাড়া তো অন্য কোনো কারণ নেই। দেখুন, সুষ্ঠু অবাধ ভোট হলে এগুলো নিয়ে চিন্তা থাকবে, কিন্তু আমাদের এখানে ভোট তো যাদের হাতে বেআইনি বোমা, গুলি, বন্দুক আছে তারা ঠিক করে কারা ভোট দিতে পারবে, কারা দিতে পারবে না, কারা ভোটে জিতবে, কারা জিততে পারবে না। অতএব এগুলোর জন্য অত বেশি ভাবনা করার দরকার নেই। গুন্ডা বদমাশদের তারা যদি ঠিকমতো রক্ষা করতে পারেন, তাহলে তারা ভোটে জিতে যাবে। পশ্চিমবঙ্গের ভোট ব্যাংকের রাজনীতির ব্যাপারে সবথেকে যেটা আমার খারাপ লাগে, এখানে একজন উচ্চতম নির্বাচনী আধিকারিক থেকে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার সকলে অসৎভাবে প্রায় কাজ করে। খুব কম লোক আছে যিনি রিটার্নিং অফিসারের ঠিকমতো কাজ করেন, প্রিজাইডিং অফিসারের ঠিকমতো কাজ করেন, পোলিং অফিসারের ঠিকমতো কাজ করেন, পুলিশ অফিসারের ঠিকমতো কাজ করেন। তারা একটা দলকে জেতানোর জন্যে যেসব অসৎ উপায় অবলম্বন সেগুলো করে থাকেন, যেটা অত্যন্ত আপত্তিজনক, যার ফলে গণতন্ত্র এখানে অর্থ। বামপন্থ আমলে যে একদম ছিল না আমি তা বলব না, কিন্তু এখন খোলাখুলি ধর্মের নামে যেভাবে রাজনীতি করা হচ্ছে, সেই রকম আমি আগে কখনো দেখিনি। আমি বামপন্থের কোনো নেতাকে ওই রেড রোডে ঈদের জামাতে গিয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ করতে দেখিনি। বামপন্থের কোনো নেতাকে সারাদিন খেয়ে দিয়ে ইফতার পার্টিতে যেতে আমি দেখিনি। বামপন্থের লোকদেরকে আমি ওই ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দিতে দেখিনি। তো এখন বা বামপন্থের লোকেরা কোথাও মন্দির তৈরি করে তার প্রসাদ বিলি করছেন, তাও আমি দেখিনি। শুধু দেখতাম যে পুজোর সময় অনেক যেখানে লোক আসে, তারা তাদের যে নীতি, সেই নীতির বই তারা বিক্রি করতেন। তো সেই জামানার সঙ্গে এই জামানার যে ধর্ম নিয়ে রাজনীতি কোনো তুলনাই হয় না।